সহবাস পাগল নারী চেনার 5টি গোপন উপায়। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও মানসিক সচেতনতার জন্য তৈরি, কোনোভাবে কাউকে অপমান বা লাঞ্ছনা করার উদ্দেশ্যে নয়। নারী মানে রহস্য, নারী মানে আবেগের সমুদ্র, কিন্তু এই রহস্যের ভিতরে লুকিয়ে আছে কিছু চিহ্ন যা একজন নারীর মানসিক ও আবেগ ও শারীরিক চাহিদার গভীর ইঙ্গিত দেয়। সমাজে অনেকে আছে যারা নারীর দেহ ও মনকে বুঝতে না পেরে ভুল করে বসে, আবার কেউ কেউ আছে যারা নারীকে শুধু ভোগবস্তু ভাবেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে বুঝবেন একজন নারীর সহবাসে আসক্ত বা যাকে বলা যায় সহবাস পাগল নারী। তবে এই কথাটি নেতিবাচক অর্থে নয়, বরং একজন নারীর গভীর চাহিদার গভীরতা বুঝতে তার প্রতি সম্মান রেখে আলোচনা করাই আমাদের লক্ষ্য। নাম্বার 1, চোখে চোখে চাহনি ও শারীরিক ভাষা। নারীর চোখ অনেক কিছু বলে দেয়। একজন নারী যদি বারবার আপনার চোখের দিকে তাকান, বিশেষভাবে গভীর ও আকর্ষণীয় দৃষ্টিতে, তাহলে সেটা নিচ্ছক বন্ধুত্ব নয়। তার চোখে যদি বারবার আকর্ষণ, ইঙ্গিতপূর্ণ হাসি কিংবা কামনার ইশারা থাকে, তাহলে বুঝবেন তার ভেতরে এক ধরনের শারীরিক টান কাজ করছে। মনোবিজ্ঞান অনুযায়ী কেউ যখন শারীরিকভাবে কারো প্রতি আকর্ষণ অনুভব করে, তখন তার দেহে কিছু অঙ্গচলনা ও দৃষ্টিভঙ্গি স্বাভাবিকভাবে বদলে যায়। নাম্বার 2, বারবার সহবাস নিয়ে কথা তোলা বা পরিপক্ক ইঙ্গিত দেওয়া। অনেক সময় কিছু নারী সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে পেঁচে সহবাস বা যৌনতা নিয়ে মন্তব্য করে থাকেন। হয়তো জিজ্ঞেস করবেন, তুমি কেমন ছেলে, তোমার প্রেমে শারীরিক চাহিদার গুরুত্ব কতটা। হয়তো হঠাৎ করে কোনো রোমান্টিক দৃশ্য দেখার পর বলবেন, সব পুরুষ কি এমন করে ভালোবাসে। এগুলো নিচ্ছক মজা নয়, এগুলোর পেছনে অনেক সময় থাকে, গভীর কামনা বা তীব্র মানসিক টান। প্রাপ্তবয়স্কদের মানসিক বিশ্লেষণে বলা হয়েছে, যারা নিজের চাহিদা নিয়ে বেশি সচেতন তারা সাধারণত কথাবার্তায় বা হাসিতে এসব প্রকাশ করে ফেলেন। নাম্বার 3, বারবার শারীরিক ঘনিষ্ঠতা খোঁজা। যদি দেখেন একজন নারী ইচ্ছাকৃতভাবে আপনার কাছে এসে বসে বা হালকা ছুঁয়ে যায়, তবে সেটা হতে পারে তার শারীরিক আগ্রহের চিহ্ন। তিনি বারবার আপনার হাত ধরার চেষ্টা করছেন, প্রায় কাছাকাছি চলে আসছেন, কোনো অজুহাতে আপনাকে ছুঁয়ে যাচ্ছেন। এগুলো শুধুই বন্ধুত্বের অংশ নয়, বরং এমন আচরণ অনেক সময় শরীরে আকর্ষণের প্রকাশ। বিজ্ঞান বলে, শরীর যখন চাহিদার জন্য ব্যাকুল হয়, তখন মস্তিষ্ক থেকে নির্গত হয় ডোপামিন নামক এক ধরনের হরমোন বা আচরণের প্রকাশ পায়। নাম্বার 4, রাতে বেশি অ্যাক্টিভ থাকা বা গভীর রাতে চ্যাট করা। রাতে যখন সবার ঘুমানোর সময়, তখন হঠাৎ কোনো নারী আপনাকে মেসেজ করে বলে, ঘুমাওনি, একটু কথা বলো না, তোমাকে অনেক মিস করি। এসব আসলে শুধু বন্ধুত্ব নয়, বরং গভীর মানসিক ও শারীরিক আকর্ষণের ইঙ্গিত হতে পারে। রাত্রিকাল অনেক সময় মানুষের অচেতন চাহিদা জাগিয়ে তোলে, বিশেষ করে যারা রাতে একাকিত্ব অনুভব করেন, তাদের মধ্যে সহবাসের চাহিদা বেশি প্রবল হয়। মনোবিজ্ঞানীরা বলেন, যারা গভীর রাতে অতিরিক্ত অ্যাক্টিভ থাকেন তারা অনেক সময় মানসিক বা শারীরিক সঙ্গ খুঁজছেন। নাম্বার 5, কাজ বা কথায় বারবার যৌনতার প্রসঙ্গ আনা। একজন নারী যদি বারবার যৌনতা বা সম্পর্ক নিয়ে কথা বলেন, বিশেষ করে এমন জায়গায় যেখানে সেটা প্রাসঙ্গিক নয়, তাহলে বুঝবেন তার মনের ভেতর এসব বিষয় অনেকটাই সক্রিয়। হঠাৎ করে জিজ্ঞেস করা, তুমি কোনোদিন কাউকে গভীরভাবে চেয়েছিলে, বা কাউকে নিয়ে কল্পনা করার কথা বলা, অথবা নিজের অতীতের সম্পর্কের অভিজ্ঞতা শেয়ার করা, এসবই বলে দেয় তিনি হয়তো মানসিকভাবে বা শারীরিকভাবে সহবাসের বিষয়ে অতিমাত্রায় আগ্রহী। তবে একটা কথা মনে রাখবেন, নারীর শারীরিক চাহিদা থাকা কোনো অপরাধ নয়। যেমন পুরুষের চাহিদা, তেমনি নারীরও কামনা থাকতে পারে। একজন নারীর সহবাসের প্রতি আগ্রহ থাকলেই তাকে খারাপ বলা ঠিক নয়, বরং একজন নারী যখন নিজের চাহিদা বোঝে, তখন সে মানসিকভাবে অনেক বেশি পরিপক্ক। সমাজে অনেক মানুষ নারীকে ভুলভাবে বুঝে, শুধু তার শরীর দেখে বিচার করে, কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত নারীর মানসিকতা ও আবেগকে সম্মান দিয়ে বোঝা। আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে চেয়েছি কিভাবে একজন নারীর তার অজান্তেই সহবাসের প্রতি আকর্ষণ দেখাতে পারেন। এই জ্ঞান শুধুমাত্র নিজেকে ও অপরকে বোঝার জন্য, কখনোই কাউকে অপমান করার জন্য নয়।
আপনার কাছে প্রশ্ন, আপনি কি কখনো এমন নারীর মুখোমুখি হয়েছেন যিনি এই 5টি লক্ষণের এক বা একাধিক দেখিয়েছেন? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। আমরা সম্মানের সাথে আপনার মতামত শুনতে চাই। জীবনে অনেক সময় এমন মানুষ আসে যারা আমাদের শক্তিকে নষ্ট করতে চায়, যারা আমাদের ক্ষতি করতে চায়, পিছনে কথা বলে, অপমান করে অথবা আমাদের সফলতায় ঈর্ষান্বিত হয়। তাদের জন্য উত্তরে গলা চৌড়ানো কি সবসময় ঠিক? না, অনেক সময় চুপ থাকেই সবচেয়ে বড় অস্ত্র। আজ আমরা জানব কিভাবে শুধু চুপ থেকে শত্রুকে হারানো যায় 4টি কার্যকর উপায়ে। নাম্বার 1, চুপ থেকে নিজের শক্তিকে প্রমাণ করুন। সাইলেন্স ইজ ইউর পাওয়ার। আমাদের সমাজে অনেকেই মনে করে বেশি কথা বললেই মানুষ বেশি কিছু জানে, কিন্তু সত্য হলো জ্ঞানীরা কম কথা বলে, বেশি কাজ করে। যখন আপনি চুপ থাকেন তখন আপনি অন্যদের পর্যবেক্ষণ করতে পারেন, তাদের ভুল ধরতে পারেন এবং নিজের শক্তিকে গোপনে তৈরি করতে পারেন। শত্রু যখন চায় আপনি ক্ষেপে যান, আপনি তখন চুপ থেকে শুধু নিজের দক্ষতা বাড়ান। যেদিন আপনি সফল হবেন সেদিন আপনার নীরবতা শত্রুর কানে বজ্র হয়ে বাজবে। উদাহরণ, আপনি যদি শিক্ষিত হন আর কেউ বারবার আপনাকে ছোট করে বলুক আপনি কিছুই পারেন না, আপনি চুপ থেকে পড়াশোনায় মন দিন। পরীক্ষায় সবার উপরে উঠে গেলে সেই লোক নিজ থেকে নত হয়ে আসবে। নাম্বার 2, চুপ থেকে পরিস্থিতি বোঝার ক্ষমতা তৈরি করুন। সাইলেন্স ব্রেন্স ক্যালোরেটে। অনেক সময় শত্রুর পাদে আমরা নিজেদের ক্ষতি করি, রেগে গিয়ে কথা বলি, পাল্টা দেই, এত লাভ হয় না, বরং ক্ষতি হয়। কেন চুপ থাকবেন? চুপ থেকে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন, বুঝতে পারবেন শত্রু কোন দিক থেকে আঘাত করতে চাচ্ছে। তারপরে আপনি নিজের প্রতিরক্ষা তৈরি করতে পারেন, কৌশল ঠিক করতে পারেন। উদাহরণ, যদি কেউ অফিসে আপনার নামে মিথ্যা বলে, বসের কাছে আপনি চুপ থেকে সব তথ্য জোগাড় করুন, উপযুক্ত সময়ে প্রমাণসহ উত্তর দিন, তখন সত্যি আপনার পক্ষে কথা বলবে। নাম্বার 3, চুপ থেকে শত্রুকে বিভ্রান্ত করুন। সাইলেন্স কনফিউজ দ্য এনিমি। শত্রু চায় আপনি প্রতিক্রিয়া দেখান, যাতে সে বুঝতে পারে আপনি ভেঙে পড়েছেন। কিন্তু আপনি যদি একেবারে চুপ থাকেন তাহলে শত্রু চিন্তায় পড়ে যায়, সে তো কিছুই বলছে না, তাহলে সে কি ভাবছে? আপনার নীরবতা শত্রুকে মানসিক দুর্বল করে ফেলে, সে বুঝতে পারে না আপনি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন। এটি হচ্ছে মৌন প্রতিশোধ। না বলে এমনভাবে জবাব দেওয়া যা ভাষার থেকেও বেশি শক্তিশালী। যদি আপনার কোনো আত্মীয় আপনাকে নিয়ে পরিবারে মিথ্যা গুজব ছড়ায়, চুপ থাকুন, নিজের কর্ম দিয়ে তাদের ভুল প্রমাণ করুন। একসময় সবাই নিজেই বুঝে যাবে কে সত্যি আর কে মিথ্যা। নাম্বার 4, চুপ থেকে নিজের উন্নতি করুন। সাইলেন্স ক্রিয়েট স্পেস ফর গ্রোথ। সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন? নিজেকে এমন জায়গায় পৌঁছে দেয়া যেখান থেকে আপনি কারো অপমান শুনতে না হয়। আপনি যত বেশি চুপ থাকবেন তত আপনার সময় বাঁচবে। এই সময়টা কাজে লাগান নিজের স্বপ্ন পূরণে। যে মানুষ আপনাকে থামাতে চায় তার উপরে উঠে যান উন্নতির সিঁড়িতে। আপনার উন্নতি হবে তার সব কথার জবাব, কোনো যুক্তি নয়। সফলতা সব কথা বলে দেবে। উদাহরণ, একজন মানুষ হয়তো বারবার বলছে তুমি কিছুই পারবে না, আপনি চুপ থাকুন, প্রতিদিন 1% করে উন্নতি করুন। মাসখানেক পরে তার চোখে আপনি অনেক কিছু পারা একজন হয়ে উঠবেন। শেষ কথা, চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা মানে নিজের শক্তি তৈরি করা। চুপ থাকা মানে নিজেকে বড় করার পথ তৈরি করা। স্মরণ রাখবেন, সবচেয়ে বড় আওয়াজ আসে যখন চুপ থাকা মানুষটা নিজের অবস্থান বদলে ফেলে। জবাব না দেওয়া সবসময় হার নয়, বরং এটি বুঝিয়ে দেয় কে বেশি পরিপক্ক। তাই আজ থেকে শত্রুকে জব্দ করতে, নিজের জীবনকে বদলাতে চুপ থাকুন, পর্যবেক্ষণ করুন, নিজের উন্নতি করুন, তাহলে আপনি জিতে যাবেন। বন্ধুরা, যদি কথাগুলো আপনাদের হৃদয়ে লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্তহীন জীবনের এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হন। অনেক ধন্যবাদ। আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা মুখে আপনার জন্য মধুর কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে আপনাকে ডুবাতে ব্যস্ত। বিশেষ করে একটি মেয়ে যখন বিয়ের পর নতুন সংসারে পা রাখে তখন সে নিজের পরিবার থেকে দূরে যায়। কিন্তু এই দূরত্ব মানে কি সম্পর্কের মৃত্যু? একদম না। তবে আফসোসের বিষয়,
কিছু কিছু বাপের বাড়ির লোক সেই সম্পর্ককে সম্মান না করে মেয়েটির জীবনকে নরক বানিয়ে তোলে। আজ আমরা জানব বাপের বাড়ির এমন 4 জন মানুষ সম্পর্কে যারা অজান্তেই মেয়েদের জীবনে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। নাম্বার 1, ঈর্ষা কাতর ছোট বোন বা বড় বোন। অনেক সময় ছোট বা বড় বোনের মধ্যে এমন ঈর্ষা দেখা যায় যা নিজের বোনের সুখও সহ্য করতে পারে না। যদি মেয়েটি সুখে থাকে সে বলে, তুই তো ভাগ্যবতী, তোর সব কিছু আছে। যদি মেয়েটি কষ্টে থাকে তবু সে বলে, তুই তো নিজের মতো করে চলিস, কষ্ট হতেই পারে। তারা নিজেরাই হয়তো স্বামীর ভালোবাসা পায় না, নিজের জীবন নিয়ে অখুশি, তাই অন্যের বোনের সুখ চোখে সহ্য হয় না। এই ঈর্ষা বিষ আস্তে আস্তে সম্পর্ককে গিলে ফেলে। তারা পরামর্শ নামে বিষ ছড়ায়। সব কিছু ভাগ্য করে নেওয়া যায়, কিন্তু ভালোবাসা ও সুখের প্রতিযোগিতা করলেই সম্পর্ক নষ্ট হয়। নাম্বার 2, স্বার্থপর ভাই। ভাই মানেই আশ্রয়, ভাই মানেই নিরাপত্তা, এমনটাই মেয়েরা ভাবে। কিছু কিছু ভাই আছে যারা মেয়ের বিয়ের পর শুধুই স্বার্থ দেখেন। বিয়ের সময় বড় চাহিদা, যৌতুক আদায়ের নৈপথ্য, কুশীলিব্য। অনেক সময় এই ভাই বিয়ের পর মেয়েটিকে দোষ দিয়ে বলে, তোর জন্যই বাবার সব টাকা চলে গেছে। কেউ কেউ বোনের সুখ দেখে ঈর্ষান্বিত হয়ে বলে, তুই তো আমাদের জন্য কিছু করিস না। বোন যদি নিজের স্বামী ও সংসার নিয়ে ব্যস্ত থাকে তখন ভাই হিংসা, দোষারোপ কিংবা মানসিক চাপে ফেলতে শুরু করে। ভাই যদি বন্ধু হয় বোন জীবন গড়ে তোলে, ভাই যদি শত্রু হয় বোন ঘুরে যায় ভেতরে ভেতরে। নাম্বার 3, কুটনামি খালা বা ফুফু। পরিবারের কিছু খালা বা ফুফু আছে যাদের নেশা হচ্ছে পরনিন্দা ও সম্পর্ক নষ্ট করা। তারা বলে, তোর স্বামীর চরিত্র খারাপ, কিংবা বলে, তোর শ্বশুরবাড়ির লোক তোকে পছন্দ করে না। তাদের কথা মেয়েটির মনে সন্দেহের বীজ বুনে। এসব কথার প্রভাবে একসময় মেয়েটি তার নিজের সংসারে অশান্তি ডেকে আনে, কিন্তু খালা ফুপুরা তখন নিশ্চুপ। সম্পর্ক ভাঙার জন্য রক্তের সম্পর্কই অনেক সময় কাঠগড়া দাঁড়ায়। নাম্বার 4, অসচেতন বাবা মা। এই কথা কষ্টদায়ক কিন্তু সত্য। অনেক মা বাবা না বুঝি মেয়ের সংসার নষ্ট করে ফেলে। তারা প্রত্যাশা করে মেয়ের প্রতি খোঁজ নেবে, টাকা পাঠাবে, সময় দেবে। আবার শ্বশুরবাড়ির কোনো সমস্যা হলে বলে, চলে আয়, তোদের কোনো দরকার নেই। এইভাবে তারা সন্তানকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে ফেলে। কখনো তারা নিজের দুঃখ, অভিমান বা অসন্তুষ্ট মেয়ের ঘাড়ে চাপিয়ে দেন। ফলে মেয়েটা নতুন সংসারে মানসিকভাবে চাপের মধ্যে পড়ে। ভালোবাসা মানে দখল নয়, ভালোবাসা মানে হলো মুক্তি দিয়ে আশীর্বাদ করা। বিয়ে মানেই একটি মেয়ের জন্য নতুন জীবন, কিন্তু যদি তার নিজের পরিবার থেকে সেই আঘাত পায় তাহলে সে কার উপর নির্ভর করবে? একটা মেয়ে যখন নতুন ঘরে যায় তখন সে চায় তার বাপের বাড়ি হোক তার শক্তির উৎস, সাহসের ঠিকানা। কিন্তু কিছু আত্মীয়র কটুচাল, ঈর্ষা ও দোষারোপের সেই সম্পর্ককে কষ্টের কারাগারে পরিণত করে। তাই মা বাবা, ভাই বোন, আত্মীয় আপনজন সবাইকে বুঝতে হবে, আপনার মেয়ে এখন আর শুধু আপনার মেয়ে নয়, সে এক পরিবারের স্ত্রী, এক সন্তানের মা, একজন সংসারী মানুষ। তাকে দায়িত্ব নিতে দিন, মুক্তভাবে বাঁচতে দিন। বিবাহিত জীবন মানে শুধু একসাথে থাকা না, এটা একে অপরকে বোঝা, শ্রদ্ধা করা, ভালোবাসা দেওয়া এবং সম্পর্কের গভীরতা তৈরি করা। একজন স্ত্রী যখন অনুভব করেন তার স্বামী তাকে সম্মান করে, বোঝে এবং সত্যিকারের ভালোবাসে, তখন সে সম্পর্ক শুধু শরীর নয়, আত্মার সঙ্গেও যুক্ত হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব সে 3টি কথা বা মন্ত্র যা একজন স্বামী যদি আন্তরিকভাবে বলে ও বিশ্বাস করে তাহলে তার স্ত্রীর হৃদয়, মন ও সম্পর্ক আরও গভীর হবে। প্রথম কথা, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। এই একটি বাক্য, তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু, স্ত্রীর মনের দুঃখ, অভিমান, অবহেলা সব গলে দিতে পারে। স্ত্রী যখন অনুভব করবেন যে তিনি শুধু সংসারের দায়িত্ব নয় বরং আপনার জীবনের সঙ্গে, তখন তার হৃদয় আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয়। এই কথার মানে কি? তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার হাসির কারণ, দুঃখের ভাগিদার, আমার স্বপ্ন, ভয়, পরিকল্পনা সব কিছুর সঙ্গে। বাস্তব জীবনের উদাহরণ, একজন স্বামী প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত মুখে বললেন,
আজকে অনেক চাপ ছিল, কিন্তু জানো, তোমার মুখটা দেখলেই সব ভুলে যাই। তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু। স্ত্রীর চোখে অশ্রু, কিন্তু সেটা ভালোবাসার। দ্বিতীয় কথা, তোমাকে আমি সত্যিকারের শ্রদ্ধা করি। নারী মাত্র ভালোবাসার পিপাসু, কিন্তু এর চেয়েও বড় জিনিস হলো শ্রদ্ধা। শরীর পেতে চাইলে আগে মন পেতে হয়, আর মন পেতে হলে তাকে সম্মান করতে জানতে হয়। এই কথার প্রভাব কি স্ত্রী বুঝতে পারেন। তিনি কেবল একজন দেহ নন, তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ, যার অনুভূতি, কষ্ট, মতামত সম্পূর্ণ। তার কথা আপনি শোনেন, গুরুত্ব দেন। বাস্তব অভিজ্ঞতা, স্বামী যদি স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেন, তুমি যেভাবে সংসার সামলাও, সন্তানদের বড় করো, আমাকে সহযোগিতা করো, তাতে আমি তোমার প্রতি শ্রদ্ধায় অভিভূত। এই কথাগুলো শরীরের চেয়ে অনেক বড় একটা অনুভূতি জাগিয়ে তোলে, যেটা ভালোবাসার গভীরতম রূপ। তৃতীয় কথা, আমি তোমার পাশে থাকবো সব সময়, যেমনই হও। এই কথার মধ্যে নিরাপত্তা আছে, ভালোবাসা আছে, এবং সবচেয়ে বড় কথা, নির্ভরতা, প্রতিশ্রুতি আছে। একজন নারী যখন জানে তার স্বামী তাকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসে, তখন সে নিজেকে পুরোপুরি তার স্বামীর হাতে সমর্পণ করে। এই কথাটি বলার মানে কি? তুমি মোটা হও বা রোগা, আমি তোমাকে ভালোবাসবো। তুমি হাসো বা কাঁদো, আমি তোমার পাশে থাকবো। পৃথিবী বদলে যাক, আমার ভালোবাসা বদলাবে না। একজন সাধারণ দৃষ্টান্ত, এক স্বামী স্ত্রীর হাতে ধরে বললেন, তুমি যদি একদিন কিছুই না পারো, আমি তবু তোমাকে আগলে রাখবো, কারণ আমি তোমার প্রেমে পড়িনি। তোমার গঠন দেখে আমি পড়েছি, তোমার অন্তরের আলো দেখে। সত্যিকারের ভালোবাসা কোনো শরীর দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় মন দিয়ে এবং শেষ হয় আত্মার মিলনে। যদি আপনি স্ত্রীকে 3টা কথা নিয়মিত বলেন এবং বিশ্বাস করে বলেন, তাহলে বিশ্বাস করুন, শরীরের দূরত্ব, অভিমান, মান অভিমান, ভুল বোঝাবুঝি সব গলে যাবে। যে ভালোবাসার সম্মান দিয়ে শুরু হয়, সেই ভালোবাসা সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়। বন্ধুরা, বিবাহিত জীবনের ভালোবাসা ধরে রাখতে হলে শুধু উপহার বা সময় নয়, দরকার কিছু আন্তরিক শব্দ। আপনার স্ত্রীকে আজ এই 3টি কথা বলুন, তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু, আমি তোমাকে শ্রদ্ধা করি এবং আমি সবসময় তোমার পাশে থাকব। দেখবেন ভালোবাসা আবার নতুন করে ফিরে আসবে। যদি আপনার জীবন সঙ্গীর প্রতি ভালোবাসা থাকে, তাহলে এই ভিডিওটি তার সাথে শেয়ার করুন আর অন্তহীন জীবনের পাশে থাকুন, কারণ আমরা বিশ্বাস করি ভালোবাসা মানেই শক্তি। আপনি কি কখনো খেয়াল করেছেন, কিছু কিছু ছেলে কোথাও উপস্থিত হলেই মেয়েরা হঠাৎ চুপ করে যায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই ছেলেটার কোনো বড় গাড়ি নেই, দামি জামা কাপড়ও না, তবুও কেন মেয়েরা আকৃষ্ট হয়? আজকের এই ভিডিওতে আমরা জানাবো সেই রহস্যময় 2টি গোপন অঙ্গের কথা, যা একজন পুরুষের ভেতর গভীরভাবে লুকিয়ে থাকে, আর মেয়েরা সেটা দেখলেই যেন মনের অজান্তে পাগল হয়ে পড়ে। এই ভিডিওটা শুধু শরীরের বা বাহ্যিক আকর্ষণের কথা নয়, এটা আন্তরিক আকর্ষণ, আত্মবিশ্বাস এবং মানুষের অন্তর্দৃষ্টির গভীর সত্য নিয়ে। এমন অনেক ছেলে আছে যাদের চেহারা সুন্দর না, গায়ের রঙও ফর্সা না, কিন্তু তবুও তারা যেখানে যায় মেয়েরা তাদের প্রতি দুর্বল হয়ে পড়ে। এটা কি শুধুই ভাগ্য? না, এটা 2টি গোপন শক্তির কারণে। আজ আমরা জানাবো কি সে 2টি জিনিস, যেটা তৈরি করলে আপনি নিজেও একজন এমন পুরুষ হয়ে উঠতে পারেন, যার দিকে তাকিয়ে মেয়েরা মুগ্ধ হয়ে যায়। চলুন শুরু করা যাক আজকের এই হৃদয়ছোঁয়া মোটিভেশনাল গল্প ও বিশ্লেষণ, যা আপনাকে বদলে দিতে পারে ভেতর থেকে। নাম্বার 1, প্রথম গোপন অঙ্গ, চোখের ভাষা। চোখ শুধু দেখার জন্য নয়, চোখ হলো আত্মার দরজা। একজন নারীর মন পড়ে যায় সেই পুরুষের চোখে, যে আত্মবিশ্বাসের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে। আত্মবিশ্বাসী দৃষ্টি একজন পুরুষের চরিত্র, লক্ষ্য এবং ইচ্ছার প্রতিচ্ছবি। চোখে যদি থাকে আন্তরিকতা, ভালোবাসা, উৎস, উদ্দেশ্য, তাহলে মেয়েরা সেটা সহজে বুঝতে পারে। নারীরা খেয়াল করে, তাদের দিকে তাকানোর ধরনটা বলে দেয় সে পুরুষ কেমন মানুষ। অন্যের চোখে চোখ রেখে কথা বলা অনুশীলন করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে নিজের প্রতি ভালোবাসা তৈরি করুন। চোখে দৃষ্টি যেন ঝুঁকে না পড়ে, সাহসের সাথে সোজা রাখুন। নাম্বার 2, দ্বিতীয় গোপন অঙ্গ, ঠোঁটের ভাষা। নারীরা শুধু মুখে কি বলা হচ্ছে তা শোনে না, বরং কেমনভাবে বলা হচ্ছে সেটাই বেশি প্রভাব ফেলে।
একটি পুরুষের ঠোঁট বা কণ্ঠ যদি হয় আত্মবিশ্বাসে ভরপুর, তবে সেই শব্দের কপন নারীর হৃদয় পর্যন্ত পৌঁছায়। সুন্দর উচ্চারণ, স্পষ্টভাবে কথা বলা এবং রুচিসম্মত ভাষা ব্যবহার নারীদের মনে অবস্থান জন্ম দেয়। অনেকে ভাবে মজার কথা বললেই মেয়ে হাসে। আসলে মেয়েরা হাসে যখন কেউ নিজের কথা বলে আত্মবিশ্বাসের সাথে। নিজস্ব কণ্ঠে কথা বলার অনুশীলন করুন। অন্য কাউকে অনুকরণ করা দরকার নেই। মন থেকে কথা বলুন, ঠোঁটে হাসি রেখে বলুন, ভদ্র রুচিশীল শব্দ ব্যবহার করতে শিখুন। নাম্বার 3, মেয়েরা কি চায়? একজন পুরুষের ভেতর থেকে একজন পুরুষ যেন দায়িত্বশীল হয়, তার কথায়ও চোখে যেন সম্মান থাকে, সে যেন একজন নারীর অনুভূতিকে সম্মান করে, তার কথা মন দিয়ে শোনে। একটি প্রশ্ন নিজেকে করুন, আমি কি এমন একজন যার চোখ ও ঠোঁট দিয়ে শুধু কথাই নয়, ভালোবাসা, দায়িত্ব আর স্বপ্ন প্রকাশ পায়? নাম্বার 4, আত্মবিশ্বাসের জাদু শরীরের বাইরে নয়, ভেতরের শক্তি। এই দুইটি অঙ্গই যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার চেহারার রং, উচ্চতা কিংবা টাকা পয়সা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। একজন পুরুষের আসল সৌন্দর্য তার চোখ ও কথা বলার ভঙ্গিতে। এই দুটি শক্তি তাকে আলাদা করে তোলে হাজার জনের মাঝে। চোখ দিয়ে যদি তুমি স্বপ্ন দেখতে পারো আর ঠোঁট দিয়ে সে স্বপ্ন ভরসা দিতে পারো, তাহলে তুমি এমন একজন পুরুষ যাকে মেয়েরা শুধু ভালোবাসে না, বিশ্বাসও করে। নাম্বার 5, আপনি কিভাবে এই দুইটি শক্তিকে তৈরি করবেন? প্র্যাকটিক্যাল গাইড। চোখের আত্মবিশ্বাস গড়ে তুলুন। প্রতিদিন আয়নার চোখে চোখ রেখে কথা বলুন। অন্যের চোখে তাকে সম্মান ও শান্তির অভিব্যক্তি দিন। ভাষার জাদু রপ্ত করুন। সুন্দর শব্দ শিখুন। স্পষ্ট উচ্চারণে কথা বলার চর্চা করুন। গল্প বলার ক্ষমতা বাড়ান। আজকের সমাজে আমরা বাইরের সৌন্দর্য দেখে অনেক কিছু বিচার করি, কিন্তু নারীরা যখন জীবনসঙ্গী খোঁজে, তারা খোঁজে সেই পুরুষকে যার চোখে থাকে স্বপ্ন আর সম্মান, যার ঠোঁটে থাকে সত্য কথা আর দায়িত্ববোধ। আপনি যদি হতে চান একজন স্মার্ট, আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় পুরুষ, তাহলে আজ থেকে শুরু করুন নিজেকে গড়ে তোলা। মনে রাখবেন, আপনার চোখ ও ঠোঁট, এই দুটি অঙ্গই এমন এক শক্তি রাখে যা হাজার শব্দের চেয়েও বেশি গভীরভাবে প্রভাব ফেলে। আপনি বদলান, আপনার জীবন বদলাবে। আপনার চোখে স্বপ্ন থাকুক আর কথায় থাকুক সৎ অনুভূতি। জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার। আমরা যখন কথা বলি, তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব, মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে। বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা, তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে। কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ? তারা কি আসলে এমন মানুষ যারা সহজেই রাগিয়ে পড়ে? না। আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে? আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। প্রথম অংশ, চিৎকারের পেছনের কারণগুলো। প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে, তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয়, বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায়। অনেক মেয়েই মানসিক চাপ, অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে। তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে। চিৎকার করা মানেই অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয়, বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম। কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে, তখন তাদের কণ্ঠস্বরই হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে। দ্বিতীয় অংশ, সমাজের বিচার ও স্টেরিওটাইপ। আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে, তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয়। ওরা তর্কবাদী, রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী, এরকম অনেক কথাই শুনতে হয় তাদের। কিন্তু এটা ভুল ধারণা। কারণ অনেক সময় যারা চুপ থাকে, তারা হয়তো তাদের ভেতরে যন্ত্রণা প্রকাশ করতে পারে না। আর যারা স্পষ্ট কথা বলে, তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায়। সমাজের এই বিচারের মধ্যেই অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে। আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা, বিচার করা নয়। কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন। কেউ নীরব থাকে, কেউ চিৎকার করে কথা বলে। দুটোই তাদের
ব্যক্তিত্বের অংশ। তৃতীয় অংশ, চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি। চিৎকার করা মানে দুর্বলতা নয়, বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অদ্যম শক্তির প্রকাশ। যারা সাহসী, স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে, তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে। এই ধরনের মেয়েরা সহজে নতমোহন নয়, তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে। তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয়। চিৎকার তাদের কণ্ঠস্বর, কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ। তাদের চিন্তা অন্যদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর। তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি। চতুর্থ অংশ, ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা। আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন, কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর ও সহানুভূতিশীল। তারা ঝগড়াটে নয়, তারা শুধু স্পষ্টবাদী। কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না, তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায়। তাদের চিৎকারের পিছনে থাকে এক অদম্য আশা, এক অদম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে। এমনকি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে, কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী। পঞ্চম অংশ, চিৎকারের পজিটিভ দিকগুলো চিৎকার করা মানেই নেতিবাচক নয়, বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক। নাম্বার 1, আত্মবিশ্বাসের প্রকাশ। যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না। নাম্বার 2, নির্ভীকতা। তারা সহজে ভয়ভীতি হয় না, কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে। নাম্বার 3, আবেগের মুক্তি। কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায়। নাম্বার 4, সততা। তারা মিথ্যা বলার চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয়। এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তবে চিৎকারের মাঝে যদি অশান্তি, অহংকার বা অন্যদের প্রতি অবজ্ঞার ছাপ থাকে, তাহলে সেটা সমস্যা। কারো প্রতি যদি অবিচার হয়, তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা, কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে। আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া। তাই সম্পর্কের মৃদুলতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি। আমরা সবাই আলাদা, আমাদের ভাবনা, অনুভূতি, প্রকাশভঙ্গি আলাদা। তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ। যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন, বিচার করবেন না, কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র। আপনি যদি নিজেকে, আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন, তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে। আপনি যেভাবেই কথা বলেন না কেন, আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধীয়। চিৎকার করা মেয়েরা শক্তিশালী, সাহসী এবং আত্মবিশ্বাসী। তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন। সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না, বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন, তাদের পাশে দাঁড়ান। কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে। আপনার কণ্ঠস্বর যাই হোক, তা আপনার অস্ত্র। গর্ব করুন নিজেকে, নিজের চিন্তাকে, ভাবনাকে। সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন। সতর্কতা, এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা। ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি। প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে।